সেবা নিজে করতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, ওই সময় তোমরা তোমাদের আব্বা আম্মার সেবা করবা। এখন তোমাদের আব্বা আম্মা কারো দুইজনই বেঁচে আছে, অথবা কারো একজন বেঁচে আছে, অথবা কার মা বেঁচে আছে, অথবা কার বাবা বেঁচে আছে। এই দুই অবস্থায় তোমরা তোমাদের আব্বা আম্মার সেবা করবা, যত্ন করবা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেবা করো। সেবা করতে করতে তোমাদের মুখ দিয়ে, তোমাদের জবান দিয়ে এমন একটা শব্দ উচ্চারণ করবে না। কোন শব্দ? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা যখন বয়স্ক হয়ে যায়, সন্তান সেবা করতে করতে, যত্ন করতে করতে, অথবা বৃদ্ধ মা এবং বাবা যখন অনেক সময় সন্তানকে ভুগিয়ে ফেলে, দুঃখ দেয়, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে ফেলে, এই অবস্থায় যখন তারা উপনীত হয়ে যায়, তোমার এই মুখ দিয়ে তুমি উফ শব্দটা বলিও না। এ আমার বান্দারা, তোমরা তোমাদের জবান দিয়ে উফ শব্দটা বলিও না। গালিগালাজ তো বহু দূরের কথা, তোমরা তোমাদের আব্বা আম্মার সেবা যত্ন করতে করতে উফ এই শব্দটা উচ্চারণ করিও না, বরং তাদের সঙ্গে কি ধরনের কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোতা পাখির সঙ্গে যেইভাবে মানুষগুলা মিষ্টি মিষ্টি সুরে কথা বলেন, অথবা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সঙ্গে যেই সময় বাচ্চাগুলার জবান ফুটে কথা বলতে পারে, ওইভাবে যে মানুষগুলা সফট নরম ভাষায় কথা বলে, তোমরা তোমাদের আব্বা আম্মা যখন বয়স্ক হয়ে যাবে, ওই বয়স্ক অবস্থায় তাদের সঙ্গে নরম নরম মিষ্টি কথা বলতে হবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই হলো তাদের আব্বা আম্মা জীবিত আছেন। এখন যাদের আব্বা আম্মা মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কি হবে? হুজুর, আমাদের আব্বা আম্মা বেঁচে নাই, আমরা কি আমাদের আব্বা আম্মার সেবা করতে পারবো না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পথ তৈরি করে দিয়েছেন যাদের আব্বা আম্মা এই দুনিয়ার বুকে নাই। আল্লাহ বলেন ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি। ও আমার আল্লাহ, আমরা আব্বা আম্মা শৈশবে যেইভাবে নরম হাত নিচে আমাদেরকে কোলে রেখেছেন, একটা সন্তানকে যেভাবে মায়ের কোলে নেয়, বাবা কোলে নেয়, কোন ধরনের দুঃখ পায় না, ব্যথা পায় না, কষ্ট পায় না। অনেক মানুষ অনেকভাবে জুড়ে চাপ দেয়, বাচ্চা কষ্ট পায়, চিৎকার মেরে দেয়। আর মা এবং বাবা এমন নরম হাত দিয়ে তাদের কোলে নেয়, বাচ্চা টেরি পায় না, কষ্ট পায় না। ও আমাদের মালিক, আমাদের আব্বা আম্মা তো এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, আপনি আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কোলের মধ্যে উঠে নেন। তারপরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার আব্বা আম্মা বা আমাদের আব্বা আম্মাকে শৈশবে যেইভাবে তারা নরম ভাবে কোলে নিয়েছেন, আপনি আপনার রহমতের কোলের মধ্যে এইভাবে উঠিয়ে নেন। এই জন্য রাহমাতাল লিল আলামিন বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, রেহেম মুবারকের মধ্যে ছিলাম, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে উঠিয়ে নিয়েছেন। আমি যেই সময় বড় হয়েছি, খেদমত করার মতো উপযুক্ত হয়েছি, তখন আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। আমি আমার আব্বারও সেবা করতে পারি নাই, আমার আম্মারও সেবা করতে পারি নাই, যত্ন করতে পারি নাই। তোমরা তোমাদের আব্বা আম্মার সেবা করো, যত্ন করো। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, তোমরা যদি রহমত এবং
মায়ার নজর দিয়ে তোমরা তোমার আব্বা আম্মার দিকে তাকাও, মিষ্টি নজরে তাকাও, রহমের নজরে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই তাকানোর কারণে তোমার আমলের মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নবীজির একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, আপনি যে ঘোষণাটা দিয়েছেন, এখন আপনি বলেছেন কোন ব্যক্তি যদি তার মা এবং বাবার দিকে রহমতের দিকে তাকায়, তার জন্য বা তার নামে আমলের মধ্যে যখন একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়, কারণ একজন মানুষ যদি তার আম্মার দিকে বা আব্বার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে কি তার আমলের মধ্যে প্রতি তাকানোর বিনিময়ে কি আল্লাহ মকবুল হজের সওয়াব দিবে? এই কথা শুনে রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার সাহাবী তোমরা শুনিয়ে রাখো, তোমরা যদি ওইভাবে মায়ের দিকে দৈনিক 100 বার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং বাবার ওই রহমতের দিকে তাকানোর কারণে প্রতিটা তাকানোর বিনিময়ে এক একটা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যাদের ঘরে মা আছে, বাবা আছে, কানা কাবা রয়েছে, মদিনাতুল মুনাওয়ারা রয়েছে, আল্লাহর নবীর একজন সাহাবী বলতেছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের মধ্যে যাব। আল্লাহর হাবিব বলেছেন, মানুষের সর্বোত্তম জীবন হচ্ছে জিহাদি অবস্থায় মৃত্যুবরণ করলেন। এই বর্ণনা শোনার পরে নবীর একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহর হাবিব বলতেছেন, রে আমার সাহাবী, তোমার ঘরের মধ্যে কি তোমার মা এবং বাবা আছে? নবীজি বললেন, এই কথা যখন বললেন, সাহেব বলতেন, হুজুর আমার মা আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার জিহাদে যেতে হবে না, বরং তুমি তোমার আম্মার সেবা করো, যত্ন করো। তুমি জিহাদে গিয়ে যে সওয়াব পাবে, তোমার আব্বার আম্মার সেবা করে আল্লাহ তোমার আমলের মধ্যে পরিমাণ সওয়াব লিখে দিবে। দুনিয়ার মানুষ, এখন তো আধুনিক যুগ, বর্তমান জামানায় যে অবস্থায়, শোচনীয় অবস্থায় শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে এখন যাদের বাচ্চা হয়েছে, গরিবের সন্তানেরা অনেক গরিবরা রয়েছে, বাচ্চার জন্য নেফি ফিন্দায়, নেফি ফিন্দেন না, এই শীতের সময় নেফি পরিয়ে নেয়। বাচ্চা পেশাব কোন দিকে করে, পায়খানা কোন দিকে করে টের পাওয়া যায় না। কিন্তু এমন এক সময় ছিল, বাচ্চা যখন শীতের দিন মার পাশে ঘুমাইছে, বাচ্চাকে যখন ধান দেখে মা শুয়াইলেন, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে। এখন তো লেপ, তুষক, কমলি বা বিভিন্ন ধরনের উপকরণ তৈরি হয়েছে শীত নিবারণের জন্য। পালং ছিল না, ওই সময়ে পালং ছিল না, মানুষগুলা মাটির মধ্যে ছাদের মধ্যে বিছিয়ে ঘুমাইতো, একটা বা দুইটা খেতে থাকতো। মানুষগুলা ওই অবস্থায় তাদের দিন অতিবাহিত করত, শীত নিবারণ করত। কিন্তু কুলের বাচ্চা, মাসুম বাচ্চা যখন ঘুমাইতো, মার কুলের মধ্যে প্রস্রাব করে দিত, ডান দিকে নিয়েছে পায়খানা করে দিছে। এখন সন্তান তা কোন দিকে রাখবে? সারাদিন ওই সারা রাত অতিবাহিত করেছে, সন্তানকে ডানেও রাখে নাই, বামেও রাখে নাই, সন্তানকে মায়া করে মাতার বুকের মধ্যেই সারা রাত কাটিয়ে দিয়েছে। আর এই প্রস্রাব এবং পায়খানা আমার শরীরের মধ্যে লেগেছে। এইভাবে মা বহু কষ্ট করে, বহু যত্ন করে সন্তানটাকে বড় করেছেন, লালন পালন করেছেন। এই জন্য এই বড় করার পরে যদি সন্তান বড় হয়ে মা বাবার অবাধ্য হয়ে যায়, আল্লাহ লানত, নবীজির লানত তার উপর পড়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদিন ওয়া সাখাতিহিম ফি সাখাতিল ওয়ালিদিন। বাবা খুশি তো আল্লাহ খুশি, বাবা বেজার আল্লাহ বেজার। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। দুনিয়ার কোন মানুষের পায়ের নিচে বলে নাই আল্লাহর জান্নাত। যেই জান্নাতের মূল্য দুনিয়া থেকে এক চাবুক পরিমাণ জান্নাতের অংশ যদি দুনিয়া আনে,
বিক্রি করা হয় আর দুনিয়া থেকে 7 বার বিক্রি করা হয়, ওই জান্নাতের এক চাবুক পরিমাণ যেই জায়গাটা রয়েছে ওই জায়গার সমান হবে না। অথচ আল্লাহর এত বড় বিশাল জান্নাত, এই জান্নাতটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য লিখে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বলেছেন এই মাকে যখন পায়ে ধরে সালাম করবেন, আপনি আপনার মাকে করলেন না, আপনি তো আপনার জান্নাতের চোখের মধ্যে সালাম করলেন। এর চাইতে আর কে আছে মূল্যবান? এই জন্য সন্তান যখন বড় হয়ে যায়, আমাদের প্রত্যেকের উচিত তার বৃদ্ধ মা এবং বাবার দিকে খেয়াল করা। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, ওই 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি, ওই মুসাফির ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর হল মজলুম ব্যক্তি, অন্যায়ভাবে অসহায় একজন মানুষকে নির্মমভাবে আঘাত করেছে, ওই ব্যক্তি যখন হাত উঠিয়ে বা মন দিয়ে আল্লাহকে বলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে যদি মা তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা বিনা মাধ্যমে বিনা পর্দায় রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে ওই আওয়াজটা পৌঁছে যায়। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হাদিস বিশারদ, হাদিস বর্ণনাকারী, যিনি ওনার জীবনে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মুসলমান হওয়ার পূর্বে আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক ছিল, এই কথাটা শোনার পরে মা অনেক সময় সন্তানকে গালিগালাজ করেছে, তারপরে মা শুনলেন হযরত আবু হুরায়রা আল্লাহর হাবিবের হাত মুবারক ধরে মুসলমান হয়ে গেছে। বাড়িতে যখন আসলেন, মা এমন ভাবে আবু হুরায়রাকে আঘাত করলেন, আঘাতের দাগ পড়ে গেল ওনার শরীরের মধ্যে। হযরত আবু হুরায়রা ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। উনি চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে, গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আমার মা দাঁড়িয়ে দিয়েছে, আমার মা আঘাত করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছেন আবু হুরায়রা, তাহলে কি তুমি আমার দরবারে হাজির হয়েছো তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য? আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার জন্য বিচার দেওয়ার জন্য আসি নাই বা বিচার পাওয়ার জন্য আসি নাই গো নবীজি। আমি এসেছি আপনি রাহমাতুল লিল আলামিন আপনার হাত মুবারক উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মাদেরকে হেদায়েত দান করে দেন। আর নবী ফাঁকে একটা কথা বললেন, আবু হুরায়রা, তুমি যদি তোমার মা এবং বাবার বিরুদ্ধে বিচার দাও, আমি রাহমাতুল লিল আলামিন সন্তানের মা বাবার বিচার করব না বা করতে পারি না, এটা অনুমতি নাই। রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা এই কথা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার আম্মার জন্য দোয়া করি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাত মুবারক উঠাইলেন। এইদিকে হযরত আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে দৌড়াতে লাগলেন, বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। নবীজির সাহাবায়ে কেরামগণ হযরত আবু হুরায়রাকে ব্যারিকেড দিলেন যে আবু হুরায়রা তুমি কেন দৌড়তেছো? হযরত আবু হুরায়রা বলতেছেন, রে আমার সাহাবী ভাইরা, আল্লাহর নবীর সহচররা, তোমরা আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও, পরিষ্কার করে দাও, আমাকে আজকে আটকিও না, কারণ আমি দেখতে চাই রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। আমি দেখতে চাই রাহমাতুল লিল আলামিনের দোয়া কবুল হয় নাকি আমি আমার মার কাছে অতি দ্রুত যেতে পারি। আল্লাহর হাবিব হাত মোবারক উঠালেন। হযরত আবু হুরায়রা যখন বাড়ির দিকে দৌড়াইতে লাগলেন, বাড়ির মধ্যে যখন পৌঁছলেন, পৌঁছার পরে বলতেছেন, মা ডাক দিলেন, আবু হুরায়রা তুমি কোথায়? তুমি চলে আসো, তুমি যার কাছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, ওই রাহমাতুল লিল আলামিনের দরবারে আমাকে নিয়ে মুসলমান বানিয়ে দাও। সালাতুন ইয়া রাসূল।